हाय फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो। आमिओ खूब भालो आछि। आर आजके माने सेरकम खूब एकटा ब्लग देबो ना, तोमादेर आजके दुटो रेसिपि देखाबो। सेटा होच्छे भेज पोलाओ आर चिकेन। तो देखतेई पेले फार्स्टे कड़ाइये आमी एकटु घी दिये दियेछि। घिएते काजू बादाम किशमिश एगुलो भेजे नेब। पोलाओ तो आमरा माने शुधु खाई नर्माली, ता आजके भेज पोलाओ करब जेरकम फ्राइड राइसे दिए आर कि सब्जी, सेई सब्जी दिए भेज पोलाओ करब। तो देखो आमी किभाबे करी। এটা কিন্তু আমার এক ঠাম্মির রেসিপি, সেই ঠাম্মির রেসিপি দেখে দেখে আমি করেছি। আর এটা আমি প্রথমবার বানিয়েছিলাম, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা। আমার তো খুব ভালো লেগেছিল, মানে এমনি পোলাওয়ের থেকে ভেজ পোলাওটা আমার খুব ভালো লেগেছিল। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো যারা নতুন আছো, যারা মানে এরকম একটু রান্না করো, তো এটা করতে পারো, খুবই ভালো লাগবে। খেয়ে দেখবে, তোমাদের বাড়ির সবাই খুবই ভালো বলবে। বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, ঘি দিয়ে দিয়েছি, তার সাথে তেলও দিয়ে দিয়েছি, কারণ সবজিগুলো আমি একটু ভেজে নেব। গাজর, বিনস এই সবজিগুলো দিচ্ছি, তোমার ক্যাপসিকাম দিইনি, গাজর আর বিনসটা দিয়েছি। আর আমি একটু মানে সরু সরু করে কেটেছি, যেহেতু আমার শাশুড়ি মা খায়, শাশুড়ি মা একটু নরম না হলে খেতে পারে না আর কি, বুঝেছো তো। সবজিগুলো যদি একটু শক্ত শক্ত থাকে না, তাহলে না খেতে পারে না, দাঁত নেই তো, সেই জন্য একটু নরম করে দিতে হয়। যা কিছুই রান্না করি আমি একটু নরম করে দিই, ভাতও একটু নরম নামাতে হয়, তো সেই জন্যেই সবজিগুলো ভেজে আমি একটু নরমই করে ফেলবো। আর বেশি ভাজারও দরকার নেই, তোমরা যেরকম খাবে সেরকম, কারণ এটা আবার তোমার চালের সাথে সেদ্ধ হবে, তো সুতরাং নরম হয়েই যাবে। আর এদিকে আমি আর একটা কড়াইয়ে বসিয়ে দিলাম, জিরে নিলাম 1 চামচ, ধনে, তেজপাতা, একটু মানে গোটা গরম মশলা নেব, যে লবঙ্গ, দারচিনি, এলাচ এসব নিলাম। এগুলো দিয়ে না আমি একটা মশলা করব, এটা হচ্ছে চিকেনের মশলা করব। তো এগুলো একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, তারপরে এগুলো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে চিকেনে দেবো। চিকেনটা খুব সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, একটু কাজু বাদামও তার সাথে দিয়ে দিলাম। আর এর সাথে আপনারা আমন্ড বাদামও দিতে পারেন, কাজু একটু আমন্ড দিলেও খুব ভালো লাগে। তা এটা দিয়ে করবেন, করে খেয়ে দেখবে, চিকেনটাও খুব ভালো হয়। এটা একটা আলাদা ফ্লেভার বেরোয়, এই মশলাটা আলাদা করে নিলাম আমি। আর এমনি তো ধরো আমরা যেমন গুঁড়ো মশলা দিই, হ্যাঁ, জিরে ধনে এসব দিই, সেইটা না দিয়ে এই মশলাটা করে নিয়ে দেবে, আরও বেশি ভালো লাগে। তো এরপরে চিকেনটা করব, মশলাটা একটু ঠান্ডা হোক, গুঁড়িয়ে নেব। আর মশলাটা পুরো একদম মিহি হবে না, ঠিক আছে বন্ধুরা, কারণ যেহেতু বাদাম আছে একটু সেই মাখা মাখা টাইপের হবে, তো তাতে কোনো চিন্তা নেই। বাদামটা ওটা বাদামের রস। তেলে দিয়ে দিলাম ফার্স্টেই আমি একটু চিনি। আমি মাংসতে চিনি দিই বন্ধুরা, একটু চিনি না দিলে কিন্তু বেশ স্বাদ হয় না মাংসতে, ওই জন্য আমি একটু চিনি দিই। চিনিটা দিয়ে দেখছো ভালো করে ঘেটে নিলাম, ঘেটে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজবো, চিনিটা আগে দিয়ে দিলাম কেন, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, জানো তো বন্ধুরা। দেখো এখনই পেঁয়াজ ভাজতে ভাজতে লাল হয়ে যাবে, সেই কারণে আমি চিনিটা আগে তেলের মধ্যেই দিয়ে নিই, মানে আর মাংস কষাবার সময় আর দিই না, ফার্স্টেই দিয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমার এদিকে পেঁয়াজ লাল হয়ে গেছে, টমেটো দিয়ে দিয়েছি, কারণ এই টমেটোগুলো একটু গলতে সময় লাগবে। আর এইদিকে আমি একটু পেঁয়াজ আর রসুন
এগুলো পেস্ট করে নিয়েছি একটা, আর একটা টমেটোও দিয়েছিলাম, একটা টমেটো এরকম কেটে দিয়েছিলাম, একটা টমেটো পেঁয়াজের সাথে বেটে দিয়েছি। দিয়ে মশলাটা কষাবো, আর ওদিকে তো ওই মশলাটা হচ্ছেই। চিকেন তো আমরা বাড়িতে প্রায় খাই বন্ধুরা, তো একটু এইভাবে করে দেখবে, এটাও কিন্তু বেশ ভালো টেস্ট হয়। এই চিকেনটা আস্তে আস্তে মশলাটা কষাবো, টমেটোটা বেটে দিলে মানে গ্রেভিটা আরও খুব ভালো হয়, সেই কারণে। আর একটা টমেটো তো আমি এমনি গোটাই দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্টের সাথে সাথে কিন্তু একটা হাইপও দিও বন্ধুরা। আর লাইক দিতে কিন্তু ভুলে যাচ্ছ, তোমরা কিন্তু লাইক দেবে, লাইক না দিলে হাইপ অপশনটাও আসে না। তো এই দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো আস্তে আস্তে। আর হ্যাঁ, একটা গোটা রসুন দিলাম। এটা আমি এখন প্রায় দেখছি অনেকেই রান্না করছে গোটা রসুন দিয়ে, তারপরে তোমার ফোনেতেও দেখছি গোটা রসুন দিয়ে করছে। আর এই দেখো মশলাটা আমি করে এনেছি, কিরকম হয়েছে দেখেছো, দলা পাকা হয়েছে, যেহেতু বাদাম ছিল সেই জন্য। তো ভালো করে দিয়ে নিলাম, ওটা ভয় পাওয়ার কিছু নেই। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো। আর কি বলবো বলো বন্ধুরা, চিকেন রান্না তো তোমরা সবাই জানো, তোমাদেরকে তো আর আলাদা করে দেখাবার কিছু নেই। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লঙ্কা যে যেরকম খাও ঝাল অনুযায়ী দেবে। আমি তো বেশি দিতে পারি না, যেহেতু আমার মেয়ে খায়, তো খুব অল্প সামান্য পরিমাণে দিই লঙ্কা। আর বেশিরভাগ আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, ওইগুলো আমরা খাই মেখে নিয়ে। কিন্তু বেশি ঝাল হয়ে গেলে তো মেয়ে খেতে পারবে না। এই দেখো বন্ধুরা, কি সুন্দর কষাটা হয়েছে দেখেছো? আহা, কষা দেখেই জিভে জল চলে আসে। আমার মেয়ে এই কষাটাই খায়, আর জল দিয়ে দিলে আর খাবে না। কষা মাংসের জন্য ওর জন্য খানিকটা তুলে রাখি। আর একটু নুন দিয়ে দিলাম এবার, কারণ নুন দিলেই তো আবার একটু জল বেরোবে। আবার একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে জলটা দেব। এটা চিকেনটা কষা কষাই করব, মানে হালকা গ্রেভি। পোলাও করতে করতে তোমরা ভাবছো তো দেখি পোলাও কোথায় গেল, এবার চিকেনটা দেখাচ্ছি। পোলাওটা করব, জল বসিয়েছি ওদিকে গরম জল, কারণ পোলাওতে তো একটু গরম জল দিতে হবে। আর ধরো চিকেনেও এই দেখো গোটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, কারণ এইগুলো হচ্ছে আমরা ভাত দিয়ে খেয়ে নেব মেখে। তো এরপরে পোলাওটা আবার দেখাবো তোমাদের, পোলাওটা কি করে করব। তো দেখতেই পাচ্ছ গরম জল হয়েছে, আমি একটু গরম জল তুলে দিয়ে দিলাম। মাংসটা সেদ্ধ হোক এদিকে, তারপরে পোলাওটা করব। দুটো রেসিপি একসাথেই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। তো আমার চিকেনে সেরকম মানে খুব ভালো কালার আসেনি, কারণ আমি তো লঙ্কার গুঁড়ো বেশি দিইনি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি কালার হওয়ার জন্য। কিন্তু এখন এরকম লাগছে কালারটা, যখন মাংসটা হয়ে যাবে তখন দেখবে বন্ধুরা খুব সুন্দর কালার চলে আসবে। এদিকে আমি আরেকটু ঘি দিয়ে নিয়েছিলাম, ঘিয়েতে আমি এখানে গোবিন্দভোগ চালটা দিয়ে নিলাম। তোমরা শুধু পোলাওয়ের একটাই নিয়ম, যে বাটি মাপ করে চাল দেবে, বাটি বা কাপ, সেই বাটি বা কাপ মাপে জল দেবে। যদি এক বাটি চাল দাও তাহলে 2 বাটি জল দেবে।
এইভাবে পোলাওটা করতে হয়, তাহলেই কিন্তু খুব সুন্দর ঝরঝরে পোলাও হয়ে যায়। পোলাও করতে ভয় পাবে না বন্ধুরা। দেখো হলুদ দিয়ে দিলাম, হলুদ না দিলে তো ভালো লাগে না পোলাওতে, তো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। চালটা একটু ভেজে নিলাম, খুব ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। তো সেই যে বাটিটা করে আমি চাল দিয়েছি সেই বাটিটার মাপ দিয়ে আমি জলটা দিচ্ছি, আর গরম জল দিচ্ছি বলে আমি কিন্তু বাটিটা সাঁড়াশি দিয়ে ধরেছি বন্ধুরা। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর একটা জিনিস বন্ধুরা আমি যেটা দিতে ভুলে গেছি, এই পোলাওটাতে হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এইটা কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম। তোমরা একটা ন্যাকড়ায় পুটলি বেঁধে এর মধ্যে দিয়ে দিতে পারো, আর নাহলে যখন চালটা ভেজেছিলাম ঘিয়েতে ফার্স্টে তখন দিয়ে চালটা ভেজে নিতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দর গন্ধটা বেরোবে। কিন্তু আমি মানে ওটা গরম মশলা ছাড়াই করেছি, তাই এত ভালো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবই দিয়ে দিলাম, কাজু কিশমিশ এদিকে, আর এদিকে এই সবজিগুলো দিয়ে দিলাম। এবার চলো ঢাকা চাপা দিয়ে দেবো, লো টু মিডিয়াম হিটে রেখে দেব। আর এদিকে আমার দেখো চিকেন কষা কিন্তু একদম রেডি, চিকেনটা সেদ্ধই হয়ে গেছে। চিকেন সেদ্ধ হয়ে যাওয়ার পর মনে পড়লো বন্ধুরা, টক দই দিতেই ভুলে গেছি। টক দইটা আনা করালাম, আমি টক দই দিয়েই রান্না করি, মনে যখন পড়েছে কি আর করার, চলো দিয়েই দিই, ওপর থেকে ছড়িয়ে দিই, দেখি আজকে টেস্ট কেমন হয়। অন্যদিন তো টক দই দিয়ে রান্না করি, আজকে লাস্টেই দিলাম। তো টেস্ট কিছুই খারাপ হয়নি, যেমন টেস্ট তেমনই হয়েছে। গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছিলাম, কারণ গরমের মধ্যে দিলে কেটে সেই ছানা ছানা মতো হয়ে যায়, ওই জন্য। দইটা ভালো করে ফেটিয়ে নেবে, ফেটিয়ে নিয়ে তারপরে দেবে। আর যখন দেবে যদি এরকম গরমে দাও তাহলে গ্যাসটা নিভিয়ে দেবে, তারপরে পরে আবার গ্যাসটা জ্বালাবে। এই দেখো বন্ধুরা, দেখছো টক দই দেওয়ার পর কত সুন্দর কালার এসছে। আর একটু আমি দিয়ে দিলাম ওপর থেকে কারি পাতা না, কসৌরি মেথি, একটু কসৌরি মেথি দিয়ে দিলাম। কসৌরি মেথির গন্ধটা আমার খুব ভালো লাগে, রান্নায় দিলে এত সুন্দর সেন্ট হয়। আর এদিকে দিয়ে দিলাম, এদিকে তো রসুনটা আছে দেখতেই পাচ্ছ, রসুনটা দিয়ে দিই, খেতে ভালোই লাগে। চিকেন রান্না কমপ্লিট, আর আমার পোলাও রান্নাও কমপ্লিট। তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। পোলাও কিন্তু আমার খুব সুন্দর ঝরঝরে পোলাও হয়েছিল। সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম বন্ধুরা, এই দেখো মেয়ে আর আমি ঘুরতে। ও একটা কেক কিনেছে, কাপ কেক খাবে বলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।